যারা একটা নতুন পিসি বানানোর কথা ভাবছেন তাদের জন্য ঢাকার কম্পিউটার বাজারের একদম ভেতরের খবর জানাটা কিন্তু খুব জরুরি। চলুন সরাসরি জেনে নেওয়া যাক মার্কেটে এখন কোন যন্ত্রাংশের কী দাম চলছে আর পরিস্থিতিটাই বা কেমন। এই মুহূর্তে যারা একটা নতুন পিসি বিল্ড করার প্ল্যান করছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু বেশ কাজের, কারণ বাজারের এখনকার অবস্থাটা হয়তো অনেকেই যা ভাবছেন তার থেকে একটু অন্যরকম। মানে পুরো কম্পিউটার মার্কেটে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা থাকলেও শুধু একটা পার্টসের ঘাটতি কিন্তু সব হিসাব নিকাশ একদম উলটপালট করে দিচ্ছে, আর সেটার দাম বাড়ছে তো বাড়ছেই, যা বাজেটে সরাসরি একটা প্রভাব ফেলবে। তো চলুন এক ঝলকে দেখিনি আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব ঢাকার মার্কেটের একদম লেটেস্ট আপডেট দিয়ে, তারপর জানব র্যামের ঘাটতির কারণ, কথা বলবো প্রসেসর, মাদারবোর্ড, স্টোরেজ আর গ্রাফিক্স কার্ড নিয়ে। সবশেষে থাকবে প্যারিফেরালস আর কিছু জরুরি পরামর্শ। ঢাকার কম্পিউটার মার্কেটে এখন বেশিরভাগ পার্টসের দামে কিন্তু স্বাভাবিক আছে, তবে একটাই জিনিস সবার আলোচনার কেন্দ্রে, আর সেটা হলো র্যামের দামের ঊর্ধ্বগতি। সত্যি বলতে বাজারের এখন সবচেয়ে বড় খবর হলো র্যামের সংকট। সাপ্লাই চেইনের সমস্যার কারণে র্যামের দাম চোখে পড়ার মতো বেড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন ঘাটতি তৈরি হলো কেন? কারণটা আসলে একটা ট্র্যাজেডির মতো। মানে একদিকে বিশ্বজুড়ে র্যামের চাহিদা বাড়ছে তো বাড়ছেই, অন্যদিকে প্রোডাকশন গেছে কমে, আর এর সাথে গোদের ওপর বিস্ফোরার মতো যোগ হয়েছে সাপ্লাই চেনে নানান সমস্যা। এই তিনটার কারণেই আমাদের দেশের বাজারে র্যামের ঘাটতি আর দাম এত বেশি। একবার দামের পার্থক্যটা খেয়াল করে দেখুন। DDR4 হলো আগের জেনারেশন, আর DDR5 হলো একদম লেটেস্ট আর সুপার ফাস্ট। যেখানে একটা সাধারণ 8GB DDR4 র্যামের দাম প্রায় 4000 টাকা, সেখানে হাই পারফরমেন্স 16GB DDR5 র্যামের জন্য গুনতে হচ্ছে প্রায় 22,000 টাকা। সুতরাং বুঝতেই পারছেন, পিসি বিল্ড করতে গেলে এখন র্যামের জন্য বাজেটে বাড়তি টাকা রাখতেই হবে। আচ্ছা, র্যামের দুঃসংবাদ তো শোনা হলো, এবার একটু ভালো খবরের দিকে যাই। চলুন পিসির ব্রেন আর হার্ট মানে প্রসেসর আর মাদারবোর্ডের দামের অবস্থাটা একটু দেখি। আশার কথা হলো এই জায়গাটা বেশ স্থিতিশীল। মার্কেটে তো দুটো বড় প্লেয়ার আছে, ইন্টেল আর AMD, আর ভালো ব্যাপার হলো দুজনেরই সব ধরনের বাজেটের জন্য প্রসেসর আছে। যেমন এন্ট্রি লেভেলের জন্য ইন্টেলের কোর i3 পাওয়া যাচ্ছে 13,500-এ, আবার যারা টপ পারফরমেন্স চান তাদের জন্য কোর i9 এর দাম পড়বে 55,000 টাকা। AMDর ক্ষেত্রেও গল্পটা একই রকম, Ryzen 5 থেকে Ryzen 9 পর্যন্ত অনেক অপশন। প্রসেসরের সাথে তো একটা ভালো মাদারবোর্ড লাগবেই। এখানেও কিন্তু বাজেটের অনেক ভ্যারিয়েশন আছে। একটা বেসিক AMD সাপোর্টেড বোর্ড হয়তো 8,000 টাকায় পাওয়া যাবে, কিন্তু ইন্টেলের লেটেস্ট DDR5 সাপোর্টেড হাই এন্ড মাদারবোর্ডের দাম প্রায় 37,000 টাকা। মানে যেই প্রসেসরই কেনা হোক না কেন, সেটার সাথে মেলানো বোর্ড খুঁজে পাওয়া যাবে। ওকে, পিসির কোর পার্টস তো হলো, এবার আসি সেই দুটো জিনিসে যেখানে বাজেটের খেলাটা সবচেয়ে বেশি জমে, মানে স্টোরেজ আর গ্রাফিক্স কার্ড। চলুন দেখি এখানের অবস্থাটা কেমন। স্টোরেজের ব্যাপারটা সহজ। হার্ড ড্রাইভ হলো একটা বড় গোডাউনের মতো, অনেক ডেটা রাখা যায়। আর SSD হলো একটা সুপার ফাস্ট ডেলিভারি সার্ভিস। আর NVMe SSD, ওটা হলো রকেট ডেলিভারি। একটা বেসিক 120GB SSD 2100 টাকা থেকে শুরু, আর ফাস্ট NVMe SSDর 500GBর দাম প্রায় 9,500 টাকা। 1,90,000 টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো কমপ্লিট পিসির দাম না, এটা জাস্ট একটা গ্রাফিক্স কার্ডের দাম। একবার ভাবুন তো, এই একটা পার্টসের খরচে একটা আস্ত হাই এন্ড গেমিং পিসি তৈরি করে ফেলা যায়। এই চার্টটা দেখলেই বোঝা যায় দামের পার্থক্যটা কতটা আকাশ পাতাল। মানে সাধারণ কাজের জন্য একটা বেসিক কার্ড হয়তো 7,000-এ হয়ে যাবে, কিন্তু একটু ভালো গেমিং করতে গেলেই বাজেট লাফ দিয়ে চলে যাবে প্রায় 30,000-এ। আর যারা কোনো কম্প্রোমাইজ চান না, তাদের জন্য তো খরচ লাখের উপরে। শুধু তো ভেতরের পার্টস কিনলেই হবে না, পিসিটা তো ব্যবহারও করতে হবে। তো চলুন এবার ঝটপট মনিটর, কিবোর্ড, মাউস এই সব কিছুর দামের একটা আইডিয়া নিয়ে নিই। মনিটরের ক্ষেত্রেও পছন্দ আর বাজেটের উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন সাধারণ অফিস ওয়ার্কের জন্য একটা 22 ইঞ্চি মনিটর 11-12 হাজার টাকায় হয়ে যায়, কিন্তু যারা গেমার বা প্রফেশনাল তাদের জন্য হাই রিফ্রেশ রেটের একটা ভালো 27 ইঞ্চি মনিটরের দাম কিন্তু 46,000-ও ছাড়িয়ে যেতে পারে। কিবোর্ডের কথা যদি বলি,
500 টাকার বেসিক কিবোর্ডও আছে, আবার গেমিংয়ের জন্য মেকানিক্যাল কিবোর্ডের দাম প্রায় 6000 টাকাও হতে পারে। রাউটারের ক্ষেত্রেও তাই, 1100 টাকার একটা সাধারণ রাউটারও কাজ চালিয়ে দেবে। আবার ফাস্ট ইন্টারনেটের জন্য ওয়াইফাই 6 রাউটারের দাম 7000-এর বেশি। প্রিন্টার আর ইউপিএসও কিন্তু জরুরি। সাদাকালো প্রিন্টের জন্য লেজার প্রিন্টার পাওয়া যাবে 13,500-এ, আর রঙিন প্রিন্টের জন্য ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার কিনতে গেলে লাগবে 18,000। আর লোডশেডিংয়ের দেশে ইউপিএস তো লাগবেই। একটা বেসিক ইউপিএস 3200 টাকা, আর একটু বেশি ব্যাকআপ চাইলে বাজেট 6,600 টাকা ছাড়িয়ে যাবে। আর হ্যাঁ, কেসিং একটা সাধারণ বাক্স 1000 টাকায়ও পাওয়া যায়, আবার RGB লাইট আর ফ্যান্সি কুলিং সিস্টেমওয়ালা কেসিংয়ের দাম 38,000-ও হতে পারে। সাথে অ্যান্টিভাইরাসের খরচটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই ছোটখাটো খরচগুলো মিলেই কিন্তু বাজেটটা বাড়িয়ে দেয়। তো এত সব দাম আর তথ্য জানার পর এখন ফাইনালি কি করা উচিত? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথা কি দাঁড়ালো? এক কথায়, র্যামের বাজার এখন গরম, দাম বেশ চড়া। তবে ভালো খবর হলো সিপিইউ, মাদারবোর্ড, স্টোরেজের মতো কোর পার্টসের দাম মোটামুটি আগের মতোই আছে। আর গ্রাফিক্স কার্ডের দামের তো কোনো ঠিকঠিকানা নেই। তাই এখন পিসি বিল্ড করার প্ল্যান করলে র্যামের বিষয়টা মাথায় রেখে বাজেটটা সাজাতে হবে। আরেকটা খুব জরুরি কথা, এই যে দামগুলো বলা হলো, এগুলো কিন্তু শুধু পার্টসের দাম। পিসিটা যখন দোকান থেকে বিল্ড করে নেওয়া হবে, তখন এর সাথে সার্ভিস চার্জ যোগ হবে। আর এক দোকান থেকে আরেক দোকানে দামে কিছুটা এদিক ওদিক হতেই পারে। তাহলে সব শুনে টুনে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই যে র্যামের দাম এত বেশি, এই অবস্থায় কি পিসি বানানোটা বুদ্ধিমানের কাজ হবে, নাকি আর কিছুদিন অপেক্ষা করলে ভালো হয়? সত্যি বলতে এই উত্তরটা আসলে যার যার নিজের কাছে, কারণ পুরোটাই নির্ভর করছে কার কতটা প্রয়োজন আর বাজেট কেমন তার ওপর।